তাপমাত্রার পারদ একটু একটু করে চড়ছে, কিন্তু সবজির বাজার দর যথেষ্ট চড়ছে। অন্তত ক্রেতা বিক্রেতা এমনটাই বলছেন। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাজারগুলি রয়েছে, যার মধ্যে অন্যতম হাতিবাগান মার্কেট। হাতিবাগান মার্কেট থেকে আজকের বাজার দর, কোন সবজি কি অবস্থায় রয়েছে, যোগান কতটা রয়েছে, ক্রেতা বিক্রেতা উভয়ের বক্তব্য তুলে ধরেছেন সৌভিক কেরে। একদমই দেখো, বর্তমান দিনে যে বাজার দ্রব্য মূল্য, সেই বাজার দ্রব্য মূল্যে আমি প্রথমেই আমার ক্যামেরা পার্সন সুইট গাইনকে বলবো একবার যে বাজারের চিত্রটা, সেই বাজারের চিত্রটা দেখানোর জন্য যে সকালবেলা যারা বাজার করতে আসেন, সকালবেলা কিন্তু বাজারের থলে হাতে নিয়ে ফ্রেশ বাজার যারা করতে আসেন, তাদের পরিমাণ কিন্তু একদমই কম দেখা যাচ্ছে। ফলত বোঝাই যাচ্ছে মার্কেটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কীরকম রয়েছে। এবং তার পাশাপাশি দোরগোড়ায় কিন্তু ভোট, সেই ভোটের জন্য বাজারের দামে কোনো রকম কোনো হেরফের রয়েছে কিনা, সরাসরি আমার সাথে এক বিক্রেতা রয়েছেন, তার সাথে কথা বলবো যে বাজারে কি কোনো হেরফের হয়েছে? হ্যাঁ, বাজার দর অনেক নেমে গেছে, বেচা কেনা একই রকম আছে, বেচা কেনা খুব একটা ইমপ্রুভমেন্ট করেনি, এই চলছে। ওই পটল 40-50, বেগুন 30-40, ঝিঙে 50-60, ভেন্ডি 40-50, শসা 40, করলা 50-40, টমেটো 30-25, 20, 80 টাকা, আর বিভিন্ন মাল বিভিন্ন রকম দাম। না, ভোটের জন্য, ভোটের সাথে এর সাথে কোনো কানেকশন নেই। এসব আমদানি রপ্তানির উপর নির্ভর করে। কাঁচামাল যখন বেশি আমদানি হবে তখন বাজার ডাউন হবে, আর যখন আমদানি কম হবে তখন বাজার চড়া হবে। বলছেন যে ভোটের জন্য কিন্তু খুব একটা এফেক্ট পড়বে না, এবং ভোটের জন্য কিন্তু কিছুই হয় না, কারণ আমদানি রপ্তানির উপরেই কিন্তু পুরো এই বাজার যে দর, সেই বাজার দর কিন্তু নির্ভর করে। কিন্তু বর্তমানে যে ভোটের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে এই আমদানি রপ্তানি কতটা থাকে।